আসসালামু আলাইকুম এভরিওয়ান, ডিয়ার জুনিয়র্স, কেমন আছো তোমরা? তোমাদের জন্য আবারও চলে এসেছি আজকের লাইভ ক্লাসে। তোমরা শহর কিংবা গ্রাম যেখান থেকে আজকের লাইভ ক্লাসে জয়েন হয়েছো, তোমরা আপুকে জানিয়ে দাও কি কোথা থেকে দেখছো এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা, আপুকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা, একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও। তো আজকে যারা লাইভ ক্লাসে জয়েন করেছো তোমাদের জন্য কিন্তু খুব ধামাকাদার একটা ক্লাস হবে। সো তুমিও ক্লাস করো এবং তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করে দিও, এবং যারা আজকে লাইভ ক্লাসটা শেয়ার করবা তারা কমেন্ট সেকশনে আপুকে একটু ডান লিখে দিও। ওকে, কে কোথা থেকে দেখছো একটু আপুকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও। কার কোনো প্রবলেম থাকলে সেটাও একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও। ওকে, আমরা গত ক্লাসে পড়েছিলাম অপরিচিতার বোর্ড কোশ্চেন সৃজনশীল অংশ। আজকের ক্লাসে আমরা পড়বো অপরিচিতার এমসিকিউ পার্ট বোর্ড কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট ফর এনি কাইন্ড অফ টেস্ট। সো প্লিজ তোমরা রিয়াক্ট কমেন্ট করো এবং আমাকে জানিয়ে দাও তোমরা সাউন্ড ক্লিয়ার কিনা, শুনতে পাচ্ছ কিনা, তোমরা কি স্লাইডটা দেখতে পাচ্ছ, এবং কারো কোনো প্রবলেম থাকলে সেটাও কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও। সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও সাউন্ড ক্লিয়ার কিনা, দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা। এবং সবাইকে আবারও আসসালামু আলাইকুম, আজকে লাইভ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো আমি চলে এসেছি তোমাদের প্রিয় আপু। সো তোমরা একটু কমেন্টে জানিয়ে দাও সাউন্ড ক্লিয়ার আছে কিনা, এবং তোমরা সবাই কেমন আছো সেটা আপুকে একটু জানিয়ে দিও কমেন্ট সেকশনে। ওকে, আমরা আজকে অপরিচিতার সোহেল রানা আপু গাইবান্ধা থেকে দেখছি, ভেরি গুড। এখানে কি তোমাদের খুলনা ওই খুলনা বিভাগের কেউ আছো নাকি? কমেন্ট একটু জানিয়ে দাও আপুকে। ওকে, আচ্ছা, আজকে আমরা হচ্ছে অপরিচিতার এমসিকিউ সলভ করব। সো এটা তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট ক্লাস হবে। তোমরা সবাই একটু কমেন্টে আমাকে জানিয়ে দাও যে তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা। সবাই একটু জানিয়ে দাও কমেন্ট সেকশনে স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা, সবাই একটু জানিয়ে দাও কমেন্ট সেকশনে। এবং কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও, শহর কিংবা গ্রাম যেখান থেকে দেখছো না কেন। সবাইকে আবারও আসসালামু আলাইকুম, এবং সবাই ক্লাসে জয়েন করো, ফ্রেন্ডদেরকে মেনশন করো, ঠিক আছে? এবং আমরা রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের দক্ষিণ এশিয়ার প্রথম নোবেল বিজয়ী, তো আমাদের জন্য খুবই গর্বের এবং অহংকারের, তাই না? আমরা বাঙালি হিসেবে খুবই গর্ববোধ করি তার জন্য, ঠিক আছে? তো গতকালকে তার লেখা কবিতার লাইন দিয়ে শুরু করেছিলাম, প্রাণ কবিতার। আজকেও তার লেখা কবিতার দুটি লাইন দিয়ে শুরু করতে চাই, ঠিক আছে? ওকে, নির্ঝরে স্বপ্নভঙ্গ, রবীন্দ্রনাথ ঠাকুর। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণীর পর, কেমনে পশিল গুহাল আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিছে প্রাণ, ওরে উথলি উঠিছে বাড়ি। সো তোমরা জানিয়ে দাও এটা কার লেখা, ঠিক আছে, এবং কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে? সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও, সবাই একটু জানিয়ে দাও। এবং আমাদের এমসিকিউ ফার্স্ট কোশ্চেনটা, রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? সবাই একটু কমেন্টে আপুকে জানিয়ে দাও, ক, খ না গ, কোনটা হবে অ্যান্সার? সবাই একটু কমেন্টে আপুকে জানিয়ে দাও এটার অ্যান্সারটা কি হবে। সবাই জানিয়ে দাও কমেন্ট সেকশনে আপুকে। সোহেল রানা, আফরোজা পারভিন, রূপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও কোনো প্রবলেম হচ্ছে কিনা, সবাই সাউন্ড ক্লিয়ার কিনা, শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা, সবাই একটু জানিয়ে দিও কমেন্ট সেকশনে। কারো কোনো প্রবলেম থাকলে সেইটাও একটু কমেন্টে জানিও। এবং ফার্স্ট কোশ্চেনের অ্যান্সারটা কি হবে সবাই একটু আপুকে বলো, ফার্স্ট কোশ্চেনের অ্যান্সারটা কি হবে? রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? তোমরা অ্যান্সার করো, এটার অ্যান্সার কি হবে আপুকে একটু জানিয়ে দাও। মোস্তাকিম ইসলাম, ফুয়াদ ফয়সাল, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এটা হচ্ছে 1861 সালে, 1861 সালে ইট উইল বি অ্যান্সার। এই যে আমাদের অ্যান্সারটা চলে আসছে। তাহলে ফার্স্ট কোশ্চেনের অ্যান্সারটা কি হবে সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও, সবাই একটু কমেন্ট করো, আপুকে জানিয়ে দাও, সবাই একটু জানিয়ে দাও কমেন্ট সেকশনে। কারো কোনো প্রবলেম থাকলে সেটাও জানিয়ে দাও। আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে কতই মে বলতো? 7ই মে জন্মগ্রহণ করেন। কোথায় বলতো? কলকাতার বিখ্যাত
ঠাকুরবাড়িতে, ঠিক আছে? তাহলে সবাই একটু জানিয়ে দাও প্লেস কোথায়। সবাই ইচ অ্যান্ড এভরিওয়ান সবাই ক্লাসটা শেয়ার করো, এবং তোমরা যারা ক্লাসটা শেয়ার করবা তারা কমেন্ট সেকশনে আপুকে কিন্তু ডান লিখে দিও। ওকে, সবাই একটু ডান লিখো আপুকে। আচ্ছা, সবাই সাউন্ড ক্লিয়ার আছে কিনা, শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা আপুকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আচ্ছা, এবার দেখো এটা অ্যান্সারটা তাহলে কি হবে। 1861 সালে 7ই মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। এবার এমসিকিউ নাম্বার 2, 20 শতকে রচিত রবীন্দ্রনাথ ছোট গল্পে প্রাধান্য লাভ করেছে কি? এটা সবাই একটু অ্যান্সার করো তো, কোনটা হবে অ্যান্সার? সবাই একটু অ্যান্সার করো, সবাই একটু অ্যান্সার করো এবং কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও এটার অ্যান্সারটা কি হবে, সবাই একটু জানিয়ে দাও। আচ্ছা, কার কলেজ কোনটা সেটা একটু জানিয়ে দিও তো কমেন্ট সেকশনে। সবার কলেজ কোনটা একটু জানিয়ে দিও। একজন কলেজ লিখেছে, সবাই যার যার কলেজ এন্ড জেলার নামটা লিখে দিও, ঠিক আছে? এবং কারো কোনো প্রবলেম থাকলে সেটা আপুকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আমার স্কুল ছিল যশোর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, কলেজ যশোর গভর্নমেন্ট এমএম কলেজ, ঠিক আছে? সো এই আর কি, তোমাদের কলেজ কোনটা জানিয়ে দিও। বলো তো যশোরের কয়েকজন বিখ্যাত কবির নাম বলো তো। প্রমোদ চৌধুরী, তারপরে আমাদের মহাকবি মাইকেল মধুসূদন দত্ত, তাই না? পড়েছো না তোমরা? কপোতাক্ষ নদ সতত হেনত তুমি পড় মোর মনে, সতত তোমারই কথা ভাবিয়ে বিরলে, সতত যে মতি লোক নিশার স্বপনে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে কি? বাস্তবতা। বাস্তবতা হচ্ছে প্রাধান্য লাভ করেছে। প্লিজ তোমরা হচ্ছে অ্যান্সারটা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও, এবং যারা আজকে লাইভ ক্লাসটা শেয়ার করছো তারা কমেন্ট সেকশনে আপুকে জান লিখে দাও। এবং আজকে ক্লাসের হায়েস্ট যে রেসপন্স করবে বা যে সঠিক উত্তর দিবে তার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। ওকে, আচ্ছা, শাওন হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ থেকে, ভেরি গুড। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? সবাই একটু কমেন্টে আপুকে জানিয়ে দাও। তাহলে এটা অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে প্রকৃতি। রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত ছোট গল্পে প্রকৃতিকেই বেশি প্রাধান্য দিয়েছে, বাস্তবতাকে আর কি, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এমসিকিউ 3, সবাই একটু জানিয়ে দাও কমেন্ট সেকশনে এটা অ্যান্সারটা কি হবে। আবিদ হাসান লিখেছো ডান, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা আজকে লাইভ ক্লাসটা শেয়ার করছো সবাই কমেন্ট সেকশনে আপুকে ডান লিখে দিও, সবাই ডান লিখো। এবং 2 এর অ্যান্সার হবে গ, বাস্তবতা। 3 এর অ্যান্সারটা কি হবে? রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান? রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার পান হচ্ছে 1913 সালে। 1913 সালে গীতাঞ্জলি কাব্যের জন্য। আর গীতাঞ্জলি কাব্যর ইংরেজি অনুবাদের জন্য, বাংলা না কিন্তু, ঠিক আছে? সো গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদের জন্য তিনি হচ্ছে নোবেল পুরস্কার পান 1913 সালে, প্রথম, এই দক্ষিণ এশিয়ার প্রথম বাঙালি হিসেবে, ঠিক আছে? সাহিত্যেও প্রথম, দক্ষিণ এশিয়ায়ও প্রথম। তাহলে এটা আমাদের জন্য খুবই গর্বের না? তাহলে অ্যান্সার কি হবে? 1913 সালে। 1913 সালে। সবাই একটু জানিয়ে দাও। রূপার, ফাহিমা আক্তার, আবিদ হাসান, ফারদিন, সবাই একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও আপুকে কারো কোনো প্রবলেম থাকলে সেটাও, এবং কে কে তোমার টাইমলাইনে ক্লাসটা শেয়ার করেছো তারা একটু আপুকে জানিয়ে দাও কমেন্ট সেকশনে। যারা আজকে লাইভ ক্লাসে জয়েন করেছো তারা সবাই একটু জানিয়ে দাও কমেন্ট সেকশনে কোনটা হবে অ্যান্সার, সবাই জানিয়ে দাও। ইচ অ্যান্ড এভরিওয়ান সবাই একটু কমেন্টে আপুকে জানিয়ে দাও কোনটা হবে অ্যান্সার। কারা কোনো প্রবলেম থাকলে সেটা একটু কমেন্টে আপুকে জানিয়ে দাও। 1913 সালে গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পান। 1913 সালে গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পান। আচ্ছা, সো লেটস হ্যাভ এ লুক ফর নেক্সট স্লাইড। সবাই আচ্ছা, সবাই 3 এর অ্যান্সারটা বলো তো কত সালে। সবাই একটু 3 এর অ্যান্সারটা বলো আমাকে, কত সালে 1913 সালে গীতাঞ্জলি কাব্যের জন্য, গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার পান?
সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও, কারো কোনো প্রবলেম থাকলে সেটা আপুকে জানিয়ে দিও কমেন্ট সেকশনে, কারো কোনো প্রবলেম থাকলে সেটা আপুকে জানিয়ে দাও। তাহলে 1913 সালে গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদের জন্য তিনি নোবেল পুরস্কার পান এবং এটা ছিল দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম। আচ্ছা, ওকে, সো লেটস হ্যাভ এ লুক ফর নেক্সট স্লাইড। সবাই একটু জানিয়ে দাও এটা অ্যান্সার কি হবে। MCQ4, MCQ4 রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাট্যগ্রন্থ কোনটি? সবাই, এটা ভেরি ইজি, এটা হবে ডাকঘর। ডাকঘর, এবং ডাকঘরের প্রধান চরিত্র কে বলো তো? ডাকঘরকে তোমরা কেউ পড়েছো? রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নাট্যগ্রন্থ, সেটা হচ্ছে ডাকঘর। আচ্ছা, রবীন্দ্রনাথের রচিত কোনটা হবে অ্যান্সার? এটা হবে হচ্ছে ডাকঘর। খন্দকার আল মামুন রেজা লিখেছো। বোর্ডের কালার আপুর কালার একই হয়ে গিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আশিকুল ইসলাম আপু চুলগুলো দেখতে চাইনি কেন? তাহমিদা হাসান লিখেছো, একটা কথা ছিল, একটা না তুমি অনেকগুলো কথা বলতে পারবে, যতগুলা ইচ্ছা বলে ফেলো। তাহমিদ ইসলাম, তাহমিদ হাসান, এমডি জুনায়েদ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তাহলে একটু জানিয়ে দাও এটা অ্যান্সারটা কি হবে। ডাকঘর ছিল আগে অ্যান্সারটা, এবং এমসিকিউ নাম্বার 5, MCQ5 এর অ্যান্সারটা কি হবে সবাই একটু জানিয়ে দাও কমেন্ট সেকশনে। আচ্ছা, তোমাদের লাস্ট ক্লাসে যারা করেছিলে তারা আজকে তো অনেকেই নাই দেখছি, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও এবং আজকে লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দাও, এবং আর কোনো প্রবলেম থাকলে সেটা একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও। ওকে, কারো কোনো প্রবলেম থাকলে আপুকে জানিয়ে দাও। পরিবারে অনুপমের আসল অভিভাবক কে? সবাই একটু জানাও কমেন্ট সেকশনে এটা কোনটা হবে, আসল অভিভাবক কে? সবাই একটু বলো আপুকে এটার অ্যান্সারটা কি হবে। অনুপমের আসল অভিভাবক কে? সবাই জানাও কমেন্ট সেকশনে। কারো কোনো প্রবলেম থাকলে সেটা আপুকে একটু জানিয়ে দাও। এটা তো ভেরি ইজি, মামা। হ্যাঁ, তো মামা হচ্ছে ওর আসল অভিভাবক, যদিও মাও ছিল, বাট মামাই হচ্ছে মেইন আর কি, মামার কথাই বেশি শোনা হতো আর শুনতো সে। ওকে, তাহলে এটা অ্যান্সার কি হবে সবাই বলো। অনুপমের বন্ধুর নাম কি, তারপরে অনুপমের বাবা কি করতেন, একটু কমেন্টে আপুকে জানিয়ে দাও তো, একটু জানিয়ে দাও আপুকে। আল সাদিক মাহি লিখেছো, ম্যাডাম আপনি তো সুন্দর আছেন। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কমপ্লিমেন্ট। ওকে, তাহলে অনুপমের আসল অভিভাবক কে ছিল? মামা। ওকে, এবার দেখো এটার অ্যান্সারটা একটু বলো। আচ্ছা, সবাই একটু কমেন্টে আমাকে জানিয়ে দাও অ্যান্সার। তোমরা ক খ গ এভাবে করে লিখবে, ঠিক আছে? তাহলে আর কারো কোনো কোশ্চেন আছে একটু কমেন্টে আপুকে জানিয়ে দাও, কোনো প্রবলেম থাকলে আপুকে একটু জানিয়ে দাও। তাহলে এটা অ্যান্সার কি হবে? এ জীবন না দৈর্ঘ্য হিসেবে বড় না গুণের হিসেবে? আমাকে একটু দ্রুত জানাও এটা অ্যান্সারটা কি হবে, এবং কারো কোনো প্রবলেম আছে সেটা একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও। কোনো প্রবলেম থাকলে আপুকে জানাও কমেন্ট করে। আচ্ছা, ঠিক আছে, সায়েদ, শাহিদা, তোমরা সবাই কমেন্ট করো, আমি তোমাদের সবার কমেন্ট পড়বো, এবং কে কে আজকে লাইভ ক্লাসটা শেয়ার করেছো তারা একটু কমেন্ট সেকশনে আপুকে ডান লিখে দাও তো, যে আপু শেয়ার ডান। সবাই একটু লিখে দাও আপুকে, সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে লিখে দাও যারা ক্লাসটা শেয়ার করেছো। আচ্ছা, তাহলে এটা অ্যান্সারটা কি হবে সবাই একটু আমাকে বলো। এ জীবনটা না দৈর্ঘ্য হিসেবে বড় না গুণের হিসেবে কথাটি বলতে কি বোঝানো হয়েছে? কথাটি বলতে বোঝানো হয়েছে জীবনটা কি তুচ্ছ। এটা ময়মনসিংহ বোর্ডের কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট। জীবনটা তুচ্ছ,
মানে তার কাছে জীবনের কোনো মানেই হয় না, জীবনের কোনো মূল্যই অনুপমের কাছে নাই। এই জীবনটা না দৈর্ঘ্য হিসেবে বড়, না গুণের হিসাবে, কোনো হিসাবেই সে নিজেকে মূল্যায়ন করতে পারছে না। তোমাদের মধ্যে এরকম কেউ আছো নাকি যে তার লাইফ নিয়ে সে স্যাটিসফাইড না? ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা অ্যান্সার কি হবে? জীবনটা হচ্ছে তুচ্ছ। এটা কিন্তু একদমই ভাবা উচিত না। আমার মনে হয় প্রত্যেকটা মানুষ তার লাইফে ব্যক্তিগতভাবে ফেমাস এবং হিরো। যে যার লাইফে এক একজনের পার্সপেক্টিভ এক এক রকম, এক একজনের কাছে সফলতার সংজ্ঞা এক এক রকম। তুমি হ্যাপি আছো, ওকে, জীবনটা সুন্দর। সো অনুপমের মতো ব্যক্তিত্বহীন হওয়া যাবে না, ঠিক আছে? জীবনকে তুচ্ছ ভাবা যাবে না, জীবনটা অনেক সুন্দর। তুমি এক জায়গা থেকে ফেলিয়ার হবা, এমন অনেক পথ আল্লাহ খুলে দিবে যেখানে তুমি অনেক সাকসেসফুল হতে পারবা। সো ইটস টোটালি ডিপেন্ডস অন ইউ যে তুমি তোমার লাইফে কোথায় কোন জায়গায় নিয়ে যেতে চাও এবং কিভাবে সফল হতে চাও, ঠিক আছে? মানুষ কি ভাবলো হোয়াট এভার, ক্লিয়ার? কার কোনো প্রবলেম আছে কিনা জানিও। তাহলে এটা অ্যান্সারটা কি হবে? জীবনটা তুচ্ছ। ওকে, তাহলে সবাই একটু জানিয়ে দাও। আচ্ছা, তাহলে এটা অ্যান্সার হবে তুচ্ছ। রাজু আহমেদ লিখেছ, আপনাকে দেখবো নাকি ক্লাস করব? তুমি দুইটাই করো। বোর্ডের দিকে তাকালে আমাকেও দেখতে পারবে, ক্লাসও দেখতে পারবে, ঠিক আছে? সো তুমি দুইটাই দেখো। আচ্ছা, তাহলে এটার অ্যান্সারটা কি হবে? জীবনটা তুচ্ছ, ঠিক আছে? ওকে, লেটস হ্যাভ এ লুক ফর নেক্সট স্লাইড। তোমরা সবাই একটু জানিয়ে দাও আমাকে। বা নুরুল হুদা তো খুব সুন্দর কথা লিখেছো, ভেরি গুড। আচ্ছা, তাহলে একটু জানিয়ে দাও আমাকে, কমেন্ট সেকশনে একটু জানিয়ে দাও। কারো কোনো প্রবলেম থাকলে সেটা আপুকে জানিয়ে দাও। সীমা রতন লিখেছো, হ্যাঁ, ভেরি গুড। যার যা ইচ্ছা সে লিখতে পারো। এটা হচ্ছে স্বাধীন দেশ, তাই না? স্বৈরাচার নেই, আমরা স্বাধীন। তো স্বাধীন দেশে যার যার মতামত যেভাবে ইচ্ছা পারো উপস্থাপন করতে পারো, নো প্রবলেম। যার যা মন চায় লিখবা, হোয়াট এভার। তাহলে এটা অ্যান্সারটা কি হবে? সবাই একটু কমেন্টে আপুকে জানিয়ে দাও এটা অ্যান্সারটা কি হবে। সেটা হচ্ছে অনুপমের বাবার প্রথম অবকাশ কি ছিল? মৃত্যু। মানে অনুপমের বাবা সব সময় হচ্ছে কাজে ব্যস্ত থাকতো, তার হচ্ছে পার্থিব জীবনের প্রতি, টাকা পয়সার প্রতি অনেক বেশি আকাঙ্ক্ষা বা নেশা ছিল, তার জন্য সে কখনো অবসর গ্রহণ করতে পারে নাই। মৃত্যু মানে সে তার জীবনে যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করছে তখনই তার জীবনে একটু অবসর পেয়েছে, অবকাশ পেয়েছে। এর আগ পর্যন্ত সে প্রচুর হার্ডওয়ার্ক করেছে। এটা অনেকটা আমার মতো, আমিও প্রচুর হার্ডওয়ার্ক করতে অনেক বেশি ভালোবাসি, প্রচুর হার্ডওয়ার্ক করতে ভালোবাসি, ঠিক আছে? আচ্ছা, সো তোমাদের মধ্যে কেউ হার্ড ওয়ার্কিং থাকলে আপুকে কমেন্টে জানিয়ে দিও, ঠিক আছে? আচ্ছা, আর কারো কোনো প্রবলেম আছে? তাহলে এটা অ্যান্সারটা কি হবে আপুকে জানাও। আচ্ছা, অনুপমের বাবার প্রথম অবকাশ কি ছিল? মৃত্যু, ঠিক আছে? ময়মনসিংহ বোর্ডের কোশ্চেন। আচ্ছা, অপরিচিতা গল্পে অনুপম তার বিয়ে ভেঙে যাওয়ার কত বছর পর গল্প লিখেছিলেন? ইটস ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফর এনি কাইন্ড অফ টেস্ট। ওকে, আচ্ছা, নূর নবী লিখেছো, আপু আমি একটা বিয়ে করব কিন্তু মেয়ে কোথায় পাবো? বাংলাদেশের জনসংখ্যা অর্ধেকের মানে রেশিওতে মেয়েদের সংখ্যাই বেশি, সো আমরা খুঁজে দিব তোমাকে, ঠিক আছে? আচ্ছা, ওকে, তোমরাও কিন্তু আমার জন্য খুঁজো, তোমরা আমার জন্য খুঁজবে, আমি তোমাদের জন্য খুঁজবো, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এবার দেখো তাহলে এটা অ্যান্সারটা কি হবে, সবাই একটু কমেন্টে আপুকে জানিয়ে দাও। এটা অ্যান্সারটা কি হবে? কত বছর পর? 4 বছর পর। 4 বছর পর গল্প লিখেছিলেন। তোমরা একটু বলো তো কোন সময় কোন বয়স ছিল? গল্প লেখার সময় বয়স ছিল 27। 27 থেকে 4 বিয়োগ করো, তাইলে বিয়ের বয়সটাও পেয়ে যাবে। একটু কমেন্টে আমাকে জানাও।
গল্প লেখার সময় বয়স কত ছিল, বিয়ের সময় বয়স কত ছিল? আর রফিক উদ্দিন না না স্টিল। আচ্ছা ঠিক আছে। আর কারো কোনো প্রবলেম আছে? তাহলে অ্যান্সারটা হবে 4। অনুপম যখন গল্পটা লিখছিলেন তখন তার বয়স ছিল 27। এই জন্য এই ছোট গল্পটা প্রথম লেখাই শুরু হয়েছে বয়স কেবল 27 মাত্র। এই জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড় না গুণের হিসেবে। ঠিক আছে, এইভাবেই লেখাটা শুরু হয়েছে উত্তম পুরুষের জবানে। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা হবে 4। ওকে, আর কোনো কোশ্চেন আছে? আর কোনো কোশ্চেন আছে? বিয়ের সময় বয়স কত ছিল, গল্প লেখার সময় বয়স কত ছিল? তাহলে একটু জানিয়ে দাও। এবার দেখো এমসিকিউ 9, সবাই একটু জানিয়ে দাও। বিয়ের সময় ছিল 23 বছর, আর যখন হচ্ছে শাহিন রেজা লিখেছো আপুর 4টা বাচ্চা আছে। আল্লাহুম্মা কি বলবো, সুম্মা আমিন আমিন, আল্লাহ কবুল করে নিক। 4টা বাচ্চা হতো ভালো, দোয়া করো আমার জন্য। আচ্ছা, এবার দেখো শিমুল আচ্ছা আচ্ছা, কিন্তু খুব মজা পাচ্ছি। যাই হোক, তোমরা একটু অ্যান্সারটা আমাকে কমেন্টে জানিয়ে দাও কোনটা হবে অ্যান্সার। কে অনুপমকে শিমুল ফুলের সঙ্গে তুলনা করেছেন? কে করেছেন বলো? পণ্ডিত মশাই। পণ্ডিত মশাই কেন অনুপমকে শিমুল ফুলের সাথে তুলনা করেছে বলো তো? কেন করেছে? যে সে হচ্ছে শিমুল ফুল বা মাকাল ফল, মানে কোনো কাজেই লাগে না। ঠিক আছে, আচ্ছা। আর কারো কোনো কোশ্চেন আছে? সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও। কোনো প্রবলেম থাকলে আপুকে জানাও। কোনো প্রবলেম আছে? কারো কোনো প্রবলেম থাকলে আপুকে কমেন্টে জানিয়ে দাও কোনো প্রবলেম আছে কিনা। এবং সে কেন বলেছে এই কথা বলো তো? কারণ এর জন্য তো সেই দায়ী, তাই না? সবাই একটু কমেন্টে আপুকে জানিয়ে দাও। জান্নাতুল মাওয়া, আসসালামু আলাইকুম আপু, তুমি এখন ক্লাসে জয়েন করেছো। ওয়ালাইকুম আসসালাম মাওয়া, তুমি তোমার ফ্রেন্ডকে মেনশন করে দাও। এবং যারা আজকে লাইভ ক্লাসটা শেয়ার করছো তারা কমেন্ট সেকশনে আপুকে জান লিখো। তোমরা কিন্তু আজকে লাইভ ক্লাসটা শেয়ার করছো না কেন? রাগ করেছি আমি? আচ্ছা, এবং সবাই তোমাদের ফ্রেন্ডকে মেনশন করো সবাই। তাজিম মনি মেনশন করেছো, থ্যাংক ইউ সো মাচ। লাবণী খাতুন, থ্যাংক ইউ সো মাচ আপু। হারুনা রশিদ, তুমি তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করো, তাহলেই তোমার কমেন্ট পড়া হবে, সমস্যা নাই। আপুর সাথে ফার্স্ট ক্লাস, রূপান্ত ইসলাম। ঠিক আছে, আর কারো কোনো প্রবলেম আছে? আপু আমার কমেন্টটা দেখো না কেন? আমি তোমাদের কমেন্টে তো আসতেছে না, না আসলে কিভাবে দেখবো? আমাকে আবার লিখো, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে, তাহলে এবার এটার অ্যান্সারটা কি হবে? জান্নাতুল মাওয়া, আজকে আমি প্রথম আপু 3জন ফ্রেন্ডকে শেয়ার করেছি, থ্যাংক ইউ সো মাচ জান্নাতুল মাওয়া আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। ওকে, তোমরা সবাই মাওয়ার মতো ক্লাসটা শেয়ার করে দাও এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, ঠিক আছে? এন্ড লাভ ইউ সো মাচ মাওয়া। আচ্ছা, এবার দেখো তাহলে এটা অ্যান্সারটা কি হবে? অর্জিত সম্পত্তি ভোগ করার সময় পায় নাই কেন? সবাই একটু আমাকে জানাও, এটা কেন পাইনি বলো তো? অকাল মৃত্যু। যে অনুপমের পিতার অর্জিত সম্পদ ও মানে ভোগ করতে পারে না, হঠাৎ করে তার হচ্ছে অকাল মৃত্যু হয়ে গিয়েছে। সে হচ্ছে কোনো অবসরই পায় নাই, সারা জীবনটা পার্থিব জীবনের জন্যই কাটিয়ে দিয়েছে, ঘোরাঘুরি করে নাই, কিছুই করে নাই। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে অকাল মৃত্যু। আর 10 নাম্বার এমসিকিউটা কি হবে একটু জানিয়ে দাও কমেন্ট সেকশনে। এবং সবাই আমাকে একটু বলো তো, হচ্ছে সবাই একটু জানাও যে অনুপমের বাবা পেশায় কি ছিলেন? অনুপমের বাবা পেশায় একজন লয়ার বা আইনজীবী ছিলেন, তাই না? সো সবাই একটু জানিয়ে দাও। এবং কল্যাণীর বাবার নাম কি এবং কল্যাণীর বাবার পেশা কি ছিল?
কল্যাণীর বাবার পেশা কি ছিল এটা একটু জানিয়ে দাও কমেন্ট সেকশনে। এটা অকাল মৃত্যু হবে, সময় না পাওয়ার কারণ হচ্ছে অকাল মৃত্যু, অকাল মৃত্যুর জন্য। আচ্ছা, অপরিচিতা গল্পে অনুপমের আসল অভিভাবক কে? আবার কোশ্চেন রিপিট হয়েছে, এটা অ্যান্সার কি হবে বলো? মামা। সবাই একটু জানিয়ে দাও। শম্ভুনাথ সেন শম্ভুনাথ সেন পেশায় কি ছিলেন? শম্ভুনাথ সেন পেশায় একজন ডাক্তার ছিলেন। ঠিক আছে, তাহলে সবাই একটু কমেন্টে আপুকে জানাও শম্ভুনাথ সেন পেশায় কি ছিলেন। শম্ভুনাথ সেন পেশায় একজন ডাক্তার ছিলেন। ঠিক আছে, আচ্ছা তাহলে আর কোনো প্রবলেম আছে? আর শম্ভুনাথ সেন পেশায় কি ছিলেন? শম্ভুনাথ সেন পেশায় একজন ডাক্তার ছিলেন। ওকে, অনুপমের আসলে অভিভাবক তার মামা। ঠিক আছে, এই জন্য হচ্ছে সে বলছে যে কোলে কোলেই মানুষ। কোলে কোলেই মানুষ মানে কি? আচ্ছা, অনুপম তার মামাকে ফল্গুর বালির, আচ্ছা এটা ভেরি ইজি কোশ্চেন এবং যশোর বোর্ডের কোশ্চেন। এখানে যশোর বোর্ডের কে কে আছো? যশোর বোর্ডের কে কে আছো একটু কমেন্টে আপুকে জানিয়ে দাও। যশোর বোর্ডের কে আছো একটু কমেন্টে আপুকে জানিয়ে দাও। আচ্ছা, তাহলে এবার এটা অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার কি হবে একটু জানিয়ে দাও। ফল্গু কিসের নাম বলো তো? ফল্গু কিসের নাম? ফল্গু কিসের নাম একটু আমাকে কমেন্টে জানাও, ফল্গু কিসের নাম? আচ্ছা, কল্যাণীর বাবা হচ্ছে পেশায় একজন ডাক্তার ছিলেন এবং ওনার নাম ছিল শম্ভুনাথ সেন এবং উনি কিন্তু অত্যন্ত আধুনিক চিন্তা চেতনার একজন মানুষ ছিল। ঠিক আছে, আচ্ছা ফজলুল হক আপু, তুমি তোমার ফ্রেন্ডকে একটু মেনশন করো। আচ্ছা, যশোর বোর্ডের মাত্র 2 জন। আমি নিজেও যশোর বোর্ডের স্টুডেন্ট ছিলাম। ওকে, সো যশোর বোর্ডের কোশ্চেন সব থেকে হার্ডেস্ট হয় এবং মার্কসও খুব কম উঠে। যদিও আই গট 194 বাংলায় পেয়েছিলাম টোটাল মিলে। আচ্ছা ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে? সবাই একটু কমেন্টে আপুকে জানাও। সবাই একটু জানাও অনুপম তার মামাকে এইটা কেন বলেছে। সবাই একটু বলো আমাকে কমেন্টে কেন বলেছে। সবাই একটু কমেন্টে বলো আপুকে। এবং সবাই আজকে ক্লাসটা একটু শেয়ার করে দাও। সবাই একটু শেয়ার করে দাও এবং আমাকে জানাও যে শম্ভুনাথ সেন পেশায় একজন কি ছিলেন? শম্ভুনাথ সেন পেশায় একজন ডাক্তার ছিলেন। ঠিক আছে, আচ্ছা তাহলে যশোর বোর্ডের কোশ্চেন, যশোর বোর্ডে কে কে আছো? আচ্ছা, এটার অর্থ হচ্ছে গ হবে পরিবারের সর্বময় কর্তা। পরিবারের সর্বময় কর্তা কে ছিল? অনুপমের মামা ছিল না, এই জন্য ওর মামাকে এটা বলা হয়েছে। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে গ। ক্লিয়ার? আর কারো কোনো কোশ্চেন আছে? তাহলে এবার বলো অনুপমের মামাকে ফল্গুর বালি, ফল্গু কিসের নাম? ফল্গুর সাথে তুলনা করেছে কারণ তিনি হচ্ছে সর্বময় কর্তা ছিলেন। ঠিক আছে, সর্বময় কর্তা, সর্বময় কর্তা ছিল। সবাই একটু জানিয়ে দাও। এবং অনুপমের মামা আচ্ছা এটা যশোর বোর্ডের কোশ্চেন। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা হচ্ছে সর্বময় কর্তা ছিলেন এই জন্য। ওকে, ফল্গুর বালির সাথে তুলনা করা হয়েছে কেন সেটা একটু কমেন্টে আপুকে জানিয়ে দাও। পরিবারের সর্বময় কর্তা, এই যে অ্যান্সার চলে আসছে। ঠিক আছে, তাহলে একটু কমেন্টে আপুকে জানাও। কারো কোনো প্রবলেম থাকলে সেটা একটু বলো। তাহলে আমি একটু আবার বলি, রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে 1861 সালে কলকাতার বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন এবং জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে। তার বাবার নাম কি ছিল? মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ হচ্ছে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। ঠিক আছে, এবং ওনার একটা ছদ্মনাম ছিল। ছদ্মনাম কি বলতো? সাহিত্যিক ছদ্মনাম কি ছিল ওনার? কেউ তোমরা জানো সাহিত্যিক ছদ্মনাম কি ছিল? এবং উনি কিন্তু অনেক লিখেছে এবং ওনার প্রথম কাব্যগ্রন্থের নাম কি বলতো তোমরা? আর শেষের কবিতা কি বলতো? কবিতা, গল্প নাকি উপন্যাস? জানিয়ে দাও তো কমেন্ট সেকশনে। উপন্যাস, কেউ আবার শেষের কবিতা ভেবে কবিতা ভেবো না। ওকে, আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই একটু ভালো করে রেসপন্স করো। ইনশাআল্লাহ আফটার মাই ক্লাস তোমাদের আমি গান অথবা কবিতা শোনাবো। ঠিক আছে, ওকে। তাহলে তোমাদের আর কোনো কোশ্চেন আছে একটু কমেন্টে আপুকে জানিয়ে দাও, কোনো প্রবলেম আছে কিনা।
এবং বিয়ের সময় বয়স ছিল 23 আর গল্প লেখার সময় ছিল 27। ঠিক আছে। আচ্ছা এবার দেখো, লেটস হ্যাভ এ লুক ফর নেক্সট স্লাইড। অনুপমের প্রতি তার মামার ছিল কি? এটা একচ্ছত্র আধিপত্য। আইডিয়াল কলেজ ধানমন্ডি। তাহলে দেখো এটা অ্যান্সারটা কি হবে? একচ্ছত্র আধিপত্য। আচ্ছা ভানু সিংহ, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও একচ্ছত্র আধিপত্য। একচ্ছত্র আধিপত্য ছিল। অপরিচিতা গল্পে উল্লেখিত ফল্গু নদীর বৈশিষ্ট্য কোনটি? একটু আগে আমরা পড়লাম না যে ফল্গুর বালির সাথে তুলনা করা হয়েছে, তো ফল্গুর বালি ফল্গু হচ্ছে নদীর নাম। এবার এখানে কোশ্চেন আসছে ফল্গু নদীর বৈশিষ্ট্য কি? আচ্ছা ঠিক আছে, সবাই একটু জানিয়ে দাও আমাকে ফল্গু কিসের নাম? ফল্গু একটা নদীর নাম। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার কি হবে? ফল্গু একটা নদীর নাম। এবং এইটার ফল্গুর বৈশিষ্ট্য কি ছিল বলো একটু কমেন্টে। এটা হচ্ছে অন্তঃসলীলা। ঠিক আছে, অন্তঃসলীলা। এটা অ্যান্সার কি হবে? অ্যান্সার কি হবে বলো সবাই। অ্যান্সার হবে অন্তঃসলীলা। ঠিক আছে, কারো কোনো আর কোনো প্রবলেম আছে? ফল্গু একটা নদীর নাম। এটা কোথায় অবস্থিত বলো তো? ফল্গু নদীটা কোথায় অবস্থিত? মেঘলা আফরিন লিখেছো বাংলা ক্লাস হয় নাকি? হ্যাঁ বাংলা ক্লাস হয়, তুমি জানো না? আচ্ছা তাহলে এবার দেখো, এটা অন্তঃসলীলা। ফল্গু নদীর বৈশিষ্ট্য হচ্ছে অন্তঃসলীলা। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার দেখো লেটস হ্যাভ এ লুক ফর নেক্সট স্লাইড। এটা এখানে অ্যান্সারটা চলে আসছে এমসিকিউ 14 এ। অন্তঃসলীলা ফল্গু নদীটা কোথায় অবস্থিত? আমাকে কমেন্টে জানিয়ে দাও ফল্গু নদীর অবস্থান কোথায় এবং ফল্গুর সাথে তুলনা করা হয়েছে কেন? ফল্গুর সাথে তুলনা করা হয়েছে কেন? আচ্ছা মিষ্টি পরি, কমেন্ট অনেক দেরি যাচ্ছে আপু। হ্যাঁ অনেক করে কমেন্ট করো, তাহলে অনেকগুলা করে চলে আসবে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? সবাই একটু কমেন্টে জানিয়ে দাও। তাহলে এটা অ্যান্সার কি হবে? কোশ্চেন নাম্বার 15 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা কি হবে সবাই একটু কমেন্টে জানাও। এবং তোমরা বলো শম্ভুনাথ সেন পেশায় একজন কি ছিলেন? সবাই একটু জানিয়ে দিও কমেন্ট সেকশনে। কারো কোনো প্রবলেম থাকলে সেটা আপুকে জানিও। আচ্ছা তাহলে এটা অ্যান্সারটা কি হবে বলো। হ্যাঁ, অনুপমের মামার কোন ধরনের কন্যা পছন্দ নয়? এটা হচ্ছে তোমার বইয়ে কিন্তু সরাসরি আছে। ঠিক আছে, তুমি দেখবা যে লেখা আছে যে ধনীর কন্যা তার পছন্দ নহে, তিনি এমন বেয়াই চান। মানে তোমার বইয়ের সরাসরি লাইন আছে, একদম সরাসরি লাইন আমি বলছি শোনো, যে বিয়ে সম্পর্কে মামার একটা বিশেষ মত আছে। মতটি হচ্ছে ধনীর কন্যা তাহার পছন্দ নহে, তিনি এমন বেয়াই চান যে তোমার ধনী না কিন্তু টাকা দিতে কসুর করবে না। কসুর মানে কি? অভিযোগ করবে না। ঠিক আছে, বুঝতে পেরেছো তোমরা? আচ্ছা এটা কিন্তু মাস্ট বোর্ড কোশ্চেনে খতে আসবে যে বিয়ে সম্পর্কে মামার বিশেষ মতটি কি ছিল। বিয়ে সম্পর্কে মামার বিশেষ মতটি ছিল ধনীর কন্যা তাহার পছন্দ নহে, তিনি এমন বেয়াই চান যে হচ্ছে টাকা দিতে কসুর করবে না। আচ্ছা ঠিক আছে, মেহেরুন মেহু, আপু একটু জানিয়ে দিও কিভাবে করলে ভালো হয়। মেহেরুন মেহু, মেহেরিন মেহু আপু তুমি কোথা থেকে বলছো একটু জানিয়ে দিও কিভাবে করলে ভালো হয়। ওকে আচ্ছা এবার দেখো, অপরিচিতা গল্পে অনুপমের অবকাশের সাথে তুলনা করা হয়েছিল কিসের? সবাই একটু জানিয়ে দাও। সবাই একটু জানিয়ে দাও কমেন্ট সেকশনে, সবাই জানাও। অপরিচিতা গল্পে অনুপমের অবকাশের সাথে তুলনা করা হয়েছিল কিসের? মরুভূমির।
অ্যান্সার কি হবে? গ, মরুভূমির সাথে তুলনা করা হয়েছিল। তাহলে অনুপমের অবকাশের তুলনা কিসের মতো? যে বলতেছে যে সামনে উমেদারি নাই, কিছুই নাই, সামনে শুধু কি আছে? মরুভূমির মতো ফাঁকা মানে সময় আছে তার। তাহলে 16 এর অ্যান্সারটা কি হবে? গ হবে। 16 কি হবে? গ। আচ্ছা বলো তো বিনু কে ছিল? বিনু কে ছিল একটু বলো তো কমেন্টে, বিনু কে ছিল? আর হচ্ছে মরুভূমির সাথে তুলনা করা হয়েছে। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে? আপুকে কমেন্টে জানিয়ে দাও। এবং আমাদের এই অপরিচিত গল্পের মূল বিষয়টাই হচ্ছে নারী পুরুষের সম্মিলিত বয়ানে তোমার যৌতুকের মতো কুসংস্কারকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সমাজকে দেখিয়ে দেওয়া যে আমরা হচ্ছে এই কুসংস্কারকে দূর করতে পারি, আমরা চাইলেই সম্ভব। ঠিক আছে, তাহলে আমাকে একটু জানিয়ে দাও কমেন্ট সেকশনে এটা কি হবে, সবাই জানিয়ে দাও। এবং কে কে আজকে লাইভ ক্লাসটা শেয়ার করছো তারা কমেন্ট সেকশনে আপুকে ডান লিখো। যারা যারা ক্লাসটা শেয়ার করেছো সবাই একটু ডান লিখো এবং ফ্রেন্ডদেরকে মেনশন করো। তোমরা সবাই ফ্রেন্ডদেরকে একটু মেনশন করো এবং যে যে লাইভ ক্লাসটা শেয়ার করেছো তারা কমেন্টে আপুকে ডান লিখে দিও। ওকে, আচ্ছা তাহলে এটা অ্যান্সারটা কি হবে? মরুভূমির মতো। এবার দেখো অপরিচিতা গল্পে আসর জমাতে অদ্বিতীয় কে? এটা তো ভেরি ইজি। কে বলো তো, সবাই একটু বলো, সবাই একটু বলো আমাকে এটা কে হবে, কি হবে অ্যান্সার? সবাই একটু বলো। হরিশ হচ্ছে আসর জমাইতে পটু, একদম অদ্বিতীয়। লাইনটা কেমন ছিল বলো তো? হরিশের সাথেও সম্পর্ক কি? হরিশ অনুপমের কি হয়? একদম স্পষ্ট করে তোমার বইয়ে লেখা আছে যে আসর জমাইতে অদ্বিতীয় কে। তাইলে অ্যান্সারটা কি হবে বলো? হরিশ হচ্ছে আসর জমাইতে অদ্বিতীয়। এটা কিন্তু অনেকগুলা বোর্ডে আসছে। আসর জমাইতে অদ্বিতীয় হচ্ছে হরিশের সাথে অনুপমের সম্পর্ক কি ছিল? সবাই একটু জানিয়ে দাও কমেন্ট সেকশনে। আচ্ছা গতকালকে যে ক্লাসটা নিয়েছিলাম এই ক্লাসে, আচ্ছা গতকালকে যে ক্লাসটা নিয়েছিলাম ওই ক্লাসে কারো কোনো প্রবলেম ছিল? সিকিউতে তোমরা কোনটা বুঝো নাই, কোনটা বুঝতে প্রবলেম হয়েছে আমাকে একটু জানিয়ে দাও তো। ওখানে একটা লেখা ছিল প্রজাপতির সাথে পঞ্চস্বরের কোনো বিরোধ নেই, কথাটা বলতে কি বোঝানো হয়েছে বলো তো আমাকে কমেন্টে। আচ্ছা, এবং অপরিচিতা গল্পের কিন্তু নাটকও অবলম্বন করা হয়েছে, যেখানে সাইলা খানম নাদিয়া অভিনয় করেছিলেন। আমি নাটকটা দেখেছিলাম। আচ্ছা তোমরাও দেখে ফেলবা। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সারটা কি হবে আমাকে একটু জানিয়ে দাও কমেন্ট সেকশনে। এবং হরিশের সাথে অনুপমের সম্পর্ক কি? বিনু দাদা কে? এই তো চলে আসছে 18 নাম্বার কোশ্চেন। অপরিচিতা গল্পে কল্যাণীকে আশীর্বাদ করতে কে যায়? বিনু দাদা। তা বিনু দাদার সাথে সম্পর্ক কি বলো তো? সবাই একটু জানিয়ে দাও কমেন্ট সেকশনে। 18 অ্যান্সারটা কি হবে? সবাই একটু জানিয়ে দাও কমেন্ট সেকশনে 18 অ্যান্সারটা কি হবে? সবাই একটু জানাও আপুকে। বিনু দাদার সাথে তার সম্পর্ক কি? সবাই একটু জানাও। রাকিব, মৃধা, সীমা, রতন, হচ্ছে ভেরি গুড। আচ্ছা আসিফ লিখেছ, সোহরাব আমজাদ ভেরি গুড। লামিয়া আক্তার থ্যাংক ইউ সো মাচ। লামিয়া তুমি তোমার ফ্রেন্ডকে একটু মেনশন করে দাও এবং আজকের লাইভ ক্লাসটা তোমার টাইমলাইনে শেয়ার করে দাও। কে কে লাইভ ক্লাসটা শেয়ার করেছো আপুকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও। কে কে আজকের লাইভ ক্লাসটা শেয়ার করেছো তারা কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও। সবাই আপুকে জানাও কে কে লাইভ ক্লাসটা শেয়ার করেছো। কে কে লাইভ ক্লাসটা শেয়ার করেছো আপুকে জানিয়ে দাও কমেন্ট সেকশনে। আচ্ছা আর কারো কোনো কোশ্চেন আছে আমাকে একটু জানিয়ে দাও কমেন্টে। এটা অ্যান্সার হবে বিনু।
এই তো পিস্তুত ভাইয়ের নাম কি? তাহলে বিনু দাদা কে ছিলেন? তো ভেরি ইজি। কে ছিলেন বলো, বিনু দাদা কে ছিলেন? রাকিব মৃধা আপু, আপনি একটু গান গান লাইভ ক্লাস শেয়ার করে দেবো। হ্যাঁ অবশ্যই, নো প্রবলেম। তোমরা যা বলবা, গান নাচ কবিতা এভরিথিং, ইনশাল্লাহ আই উইল ডু। আচ্ছা, হারুনা রশিদ লিখেছো। হ্যাঁ ঠিক আছে, তাহলে 19-এর অ্যান্সার কি হবে? ইমাম হাসান লিখেছো 20 টাকা ফ্লাক্স দিলে শেয়ার করব। ঠিক আছে, তোমার নাম্বারটা আমাকে দিয়ে রাখো, আমি তোমাকে 20 টাকা ফ্ল্যাক্সি করে দিব, নো প্রবলেম। আমার বিকাশে অলওয়েজ টাকা থাকে, চাইলে এখনই দিয়ে দিতে পারি, নো প্রবলেম। আচ্ছা, তাহলে এটা অ্যান্সারটা কি হবে? 19-এর অ্যান্সার কি হবে? বিনু দাদার পিস্তুত ভাই। আমাদের টোটাল 25টা এমসিকিউ, 25টা এমসিকিউ, ঠিক আছে। সো 25টা এমসিকিউ, আর মাত্র 5টা এমসিকিউ আছে হাইয়েস্ট। সো তোমরা 5টা ক্লাস একটু এস এম জামিল আপু, আপনার পরিচয় নামটা একটু বলেন। ওকে, আচ্ছা ঠিক আছে, বলবো। আর কারো কোনো কোশ্চেন আছে? আপুকে একটু কমেন্টে জানিয়ে দাও। আচ্ছা, তাহলে এটা অ্যান্সার কি হবে? পিস্তুত ভাইয়ের নাম কি? বিনু। বিনু দাদা হচ্ছে তার পিস্তুত ভাই, মানে পিসির ছেলে ছিল। ঠিক আছে। নাইমুর রহমান, হ্যাঁ দিব। তোমরা সবাই হচ্ছে আহ আবার কমেন্ট করো। হারুনা রশিদ, তাহলে তোমার কমেন্টটা আমি পাইনি। আর কোনো কোশ্চেন আছে? বিনু দাদা তাহলে পিস্তুত ভাই, বিনু দাদার স্বভাব কেমন ছিল বলো তো? রিদিতা লিখেছো, ওকে। ওকে আপু। আচ্ছা, এবার দেখো, অত্যন্ত আর্ট বক্তা কে ছিলেন? মানে তোমার বইয়ে একদম লেখা আছে যে হচ্ছে বিনু। এটা অ্যান্সারটা কি হবে একটু বলো তো? জান্নাতুল মা আপু এটা গজল বলেন। হ্যাঁ ইনশাআল্লাহ, আমার কোনো সমস্যা নেই। তোমরা যা শুনতে চাইবা, গান কবিতা কোনো সূরা, যে কোনো কিছু, আমার কোনো অসুবিধা নেই। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ লোড চাই, লোড দিয়ে দিব। আমাকে নাম্বারটা ইনবক্স করে দিও, লোড দিয়ে দিব, সমস্যা নেই, আমার বিকাশে অলওয়েজ টাকা থাকে। আচ্ছা, তাহলে এটা কি হবে? বিনু দাদা, বিনু দাদার কথা হচ্ছে আর্ট, এবং সে সব সময় মেপে মেপে কথা বলে। ঠিক আছে, কারো কোনো সমস্যা আছে? কারো কোনো প্রবলেম আছে? এটা অ্যান্সার কি হবে? বিনু দাদা। ঠিক আছে, বিনু দাদা। ফজলুল হক, তুমি আবার কমেন্ট করো, আমি বুঝি নাই কি বলেছো। ওকে, আচ্ছা, তাহলে এর অ্যান্সারটা কি হবে? বিনু দাদা। আর মাত্র 4টা এমসিকিউ আছে, তোমরা সবাই একটু কমেন্টে আমাকে জানিয়ে দাও কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা, আমাদের মাত্র 25টা এমসিকিউ, আর 4টা আছে এমসিকিউ। তাহলে এবার আমাকে জানিয়ে দাও এটার অ্যান্সারটা কি হবে, সবাই একটু কমেন্ট করো। চুল কাঁচা, তাহলে কার বৈশিষ্ট্য বলো? চুল কাঁচা এবং গোপে পাক ধরিতে আরম্ভ করিয়াছে মাত্র, সুপুরুষ বটে। কে এই সুপুরুষ? এটা ভেরি ইজি, শম্ভুনাথ সেন। শম্ভুনাথ সেন কে ছিলেন? এবং শম্ভুনাথ সেন হচ্ছে পেশায় কি ছিলেন? ডাক্তার ছিলেন, এবং তিনি হচ্ছে অনুপমের শ্বশুর, হবু শ্বশুর ছিলেন আর কি, যদিও হইতে পারে নাই। আর কল্যাণীর বাবা ছিলেন। বলতো শম্ভুনাথ সেন কোথায় বসবাস করতেন? তোমার বইয়ে কিন্তু লেখা আছে শম্ভুনাথ সেন কোথায় বসবাস করতেন। শম্ভুনাথ সেন কোথায় বসবাস করতেন? আচ্ছা, শম্ভুনাথ সেন কোথায় বসবাস করতেন একটু বলো আপুকে। আর বেয়াই সম্প্রদায়ের আর যাই হোক কি থাকাটা দোষের? এটা অ্যান্সার হবে তেজ। তেজ। তাহলে এটা অ্যান্সারটা কি হবে? বেয়াই সম্প্রদায়ের আর যাই হোক কোনটা থাকা দোষের? সেটা হচ্ছে তেজ থাকাটা দোষের। ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো প্রবলেম আছে?
এইটা হচ্ছে ঝিনেদা ক্যাডেট কলেজের কোশ্চেন। তাহলে বেয়াই সম্প্রদায় আর যাই হোক কি থাকা দোষের, সেটা হচ্ছে তেজ। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে, এটা বুঝতে পেরেছো তোমরা? তাহলে আমাকে একটু নেক্সট ইয়েটা জানিয়ে দাও, অ্যান্সার তোমরা কমেন্ট করে জানাও। অনুপমের মামার সাথে শ্যাকরা নিয়ে যাওয়ার কারণ কি? এইটা তো ভেরি ইজি, যেটা আগের দিন পড়িয়েছিলাম, সেটা হচ্ছে বিশ্বাসের অভাব। মানে ও বিশ্বাসই করতে পারে না ঠিক মতো যে সঠিক সোনা দিয়েছে কিনা, যদিও নিজেরটা সবচেয়ে বেশি খাচ্ছিল, বাট তারপরে ও এত কনফিউশন ছিল যে মেয়েদেরটাও পরখ করিয়ে নেওয়ার জন্য সেকড়ে নিয়ে গিয়েছে। তাহলে এটা কি হবে অ্যান্সার? বিশ্বাসের অভাব। ঠিক আছে, এটা অ্যান্সার কি হবে? বিশ্বাসের অভাব। তাহলে এটা অ্যান্সারটা কি হবে? বিশ্বাসের অভাব। সবাই জানিয়ে দাও 23-এর অ্যান্সারটা কি হবে। আর মাত্র 2টা এমসিকিউ আছে, তাহলে তোমরা সবাই একটু জানিয়ে দাও আমাকে। আচ্ছা, আর কারো কোনো প্রবলেম আছে? ফজলুল হক লিখেছে আপু কোন ক্লাসে পড়েন? আমি ক্লাস 1-এ পড়ি। আচ্ছা, এবার দেখো বিশ্বাসের অভাব। এন্ড দ্য সেকেন্ড লাস্ট কোশ্চেন, সেকেন্ড লাস্ট কোশ্চেনটা কি হবে? অনুপমের মামার সাথে সেকড়ে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে বিশ্বাসের অভাব। তারপরে নেক্সট কোশ্চেন কি? নেক্সট কোশ্চেনটা আমাকে একটু বলো, তোমরা সবাই বলো। অপরিচিতা গল্পে বিয়ের অনুষ্ঠানে গয়না মাপার মধ্য দিয়ে কি প্রকাশ পেয়েছে? কি প্রকাশ পেয়েছে? একটু আগে আমরা বললাম বিশ্বাসের অভাব, ওখানে এখানে অপশনটা হবে, অ্যান্সারটা হবে বিশ্বাসহীনতা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে ওটা একটু জানিয়ে দাও, এটা অ্যান্সারটা কি হবে? 24 নাম্বার এমসিকিউ বিশ্বাসহীনতা অ্যান্সার হবে। তোমাদের লাস্ট ক্লাসে কোনো কোশ্চেন থাকলে আপু কিন্তু জানিয়ে দিও, যেখানে সিকিউ সলভ করেছিলাম। আজকে এমসিকিউ মাত্র 25টা, আর একটা এমসিকিউ আছে, তাহলে এটা অ্যান্সার হবে বিশ্বাসহীনতা। ওকে, বিশ্বাসহীনতা বুঝতে পেরেছো? কারো কোনো প্রবলেম আছে? বিশ্বাসহীনতা এটা অ্যান্সার হবে, কারণ ও বিশ্বাস করতে পারছে না যে পুরোটা সোনার নাকি খাদ আছে, কতটুকু কি একটু জানিয়ে দাও আমাকে। আচ্ছা, আহ অনেক প্রবলেম আছে, কি প্রবলেম আছে আমাকে কমেন্টে একটু জানাই দাও, কোনটা প্রবলেম আছে, কোনটা বুঝো নাই। লামিয়া, মিষ্টি পরি, সীমা, রুবাইয়া, সুলতানা সবাই ক্লাসটা শেয়ারও করে দিও। আর হচ্ছে আজকে লাইভ ক্লাসটা শেয়ার করো এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে দিও। কারো কোনো প্রবলেম থাকলে সেটা একটু কমেন্টে আপুকে জানিয়ে দিও। ওকে, আচ্ছা তাহলে এবার দেখো বিশ্বাসহীনতা, এবার দ্য লাস্ট কোশ্চেন, দ্য লাস্ট এমসিকিউটার অ্যান্সার কি হবে? ঠাট্টার সম্পর্ককে, আমি এটা গত ক্লাসেও পড়িয়েছিলাম এমসিকিউটা, যে হচ্ছে ঠাট্টার সম্পর্কে স্থায়ী করিবার ইচ্ছে আমার নেই, উক্তিটা কার ছিল? উক্তিটা কার বলতো? শম্ভুনাথ বাবুর বা শম্ভুনাথ সেনের বক্তব্য ছিল। এইটাও যশোর বোর্ডের কোশ্চেন, মাই বোর্ড। আচ্ছা, তো এইটা কেন বলেছিল উনি বলতো? যে উনি এই যে সেকড়ে নিয়ে যায়, উনি বিশ্বাস করতে পারে না, বিশ্বাসহীনতা, এবং অনুপম যে কাপুরুষতার পরিচয় দিয়েছিল, তার জন্যই উনি সবকিছু বিতৃষ্ণায় হয়ে তিনি হচ্ছে মামাকে বলেছিল যে ঠাট্টার সম্পর্কে স্থায়ী করিবার ইচ্ছে আমার নেই। আচ্ছা, তোমরা সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিও, এবং আজকের ফ্রেন্ডদেরকে কিন্তু মেনশন করো নাই, আমি এখনই ক্লাসটা শেষ করে দিব। তো কারো কোনো প্রবলেম থাকলে আপুকে জানিয়ে দিও। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সারটা কি হবে? শম্ভুনাথ সেনের বা শম্ভুনাথ বাবুর, যিনি হচ্ছে কল্যাণীর বাবা ছিলেন এবং পেশায় একজন ডাক্তার ছিলেন। ঠিক আছে, এবং কল্যাণী শেষে হচ্ছে কি পেশায় আত্মনিয়োগ করেছিল বলতো? আমাকে একটু কমেন্টে আপুকে জানিয়ে দাও। আচ্ছা, তাহলে একটু জানিয়ে দাও কমেন্ট সেকশনে এটা অ্যান্সারটা কি হবে। সবাই একটু ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও লাস্ট বার, এন্ড ক্লাসটা শেয়ার করো। যারা যারা ক্লাসটা শেয়ার করেছো তারা কমেন্ট সেকশনে আপুকে ডান লিখো। তোমরা আজকে হচ্ছে তেমন কেউ শেয়ার করনি, কষ্ট পেলাম। ঠিক আছে, আচ্ছা
তাহলে এটা হচ্ছে লাস্ট কোশ্চেন ছিল এমসিকিউ ফর টুডে। তোমাদের আর কার কোনো কোশ্চেন আছে আমাকে একটু জানিয়ে দাও, এবং কার কি জানার আছে বা কার কি কোশ্চেন আছে এইটা একটু আমাকে এখন বলো। জান্নাতুল মাও লিখেছো ক্লাস কয়টায় শুরু হয়? আমার ক্লাস 7টায় শুরু হয়েছে, তোমরা পেজেই পেয়ে যাবা, ঠিক আছে? আহ ইমাম হাসান লিখেছো আপু তোমার বাসা কই? ঢাকাতে। আচ্ছা। আহ আচ্ছা, তাহলে তোমাদের আর কারো কোনো কোশ্চেন আছে আহ এই টোটাল আজকের ক্লাস নিয়ে? কারো কোনো জিজ্ঞাসা আছে, কারো কোনো প্রবলেম আছে? যদি না থাকে তাহলে আজকের ক্লাসটা আমি এই পর্যন্তই শেষ করব। তোমাদের কারো কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আপুকে একটু জানিয়ে দিও কমেন্ট সেকশনে, এবং কোনোটায় যদি প্রবলেম থাকে সেটা আপুকে জানিও যে কোনটায় প্রবলেম আছে। এর মধ্যে কোন এমসিকিউটা যদি প্রবলেম থাকে অবশ্যই আমাকে জানিয়ে জানিয়ে দিও। আচ্ছা, মিষ্টি পরি, ইমাম হাসান, সীমান্ত, থ্যাংক ইউ সো মাচ। প্রতিদিন আমার ক্লাস থাকে না, যেদিন থাকবে তোমরা পেজে পেয়ে যাবে, ঠিক আছে? পেজে অ্যানাউন্সমেন্ট দেওয়া হবে, তোমরা দেখে নিতে পারবে, সমস্যা নাই। ওকে, আচ্ছা। সীমা রতন লিখেছো আপু আপনি কোন ভার্সিটিতে পড়েন? আমি ভার্সিটিতে না, আমি মেডিকেলে পড়ি। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? আপু 12 নাম্বারটা, 12 নাম্বার এমসিকিউ, আর কারো কোনো কোশ্চেন আছে? তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আজকে ক্লাসে অনেকে স্পন্টেনিয়াস ছিলে, এবং কারা কারা আজকে ক্লাসটা শেয়ার করেছো সেটা আমাকে একটু কমেন্টে জানিও। আর তোমরা সবাই, যেহেতু আর সময় নাই, তো তোমরা সবাই সিরিয়াস হো। আচ্ছা, 12 নম্বর এটা, অনুপম তার মামাকে ফল্গুর বালি বলার কারণ কি ছিল? এটা অ্যান্সার হবে গ নাম্বার, পরিবারের সর্বময় কর্তা। এটা অ্যান্সার হবে, কারণ ফল্গুর বালি, ফল্গু একটা নদীর নাম, ঠিক আছে? সো ফল্গু নদীর নাম, এবং ফল্গু নদী এটা ভারতে অবস্থিত, তো ফল্গু নদীর সাথে তুলনা করা হয়েছে কারণ হচ্ছে তার মামাই ছিল ওই পরিবারের সবকিছু, ঠিক আছে? সো তাইলে একটু সবাই একটু কমেন্টে আমাকে জানিয়ে দাও এই 12 নাম্বার। আর কারো কোনো সমস্যা আছে? রেদওয়ান, সীমা রতন, সীমান্ত সেন, 11 নাম্বার, 11 নাম্বার, ঠিক আছে 11 নাম্বার বলছি। 12 নাম্বারে আর কোনো সমস্যা আছে? আচ্ছা, মোহাম্মদ মোমেন, থ্যাংক ইউ সো মাচ। ফাইজুল হক, থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং মাই ক্লাস। ওকে, আচ্ছা দেখো, এবার দেখো অনুপম 11 নাম্বার কি বলেছে? অপরিচিতা গল্পে অনুপমের আসল অভিভাবক কে? এটা তো অ্যান্সার মামা হবে, মামা তার আসল অভিভাবক। যদিও মা আর মামা দুজনের কোলে কোলে মানুষ হয়েছে, বাট মামা হচ্ছে তার আসল অভিভাবক, ঠিক আছে? আর কারো কোনো কোশ্চেন আছে? আর কোনো প্রবলেম না থাকলে আজকে ক্লাসটা শেষ করে দেব। 10 নাম্বার, রাহুল লিখেছো 10 নাম্বার। আচ্ছা, 10 নাম্বার কোশ্চেনটা কি ছিল? অনুপমের পিতার অর্জিত সম্পত্তি ভোগ করার সময় না পাওয়ার কারণ কি? এটা হচ্ছে অকাল মৃত্যু। অনুপমের বাবা পেশায় একজন লয়ার ছিল, উনি ওকালাতি করতেন, এবং উনি পার্থিব জীবনের প্রতি অনেক বেশি মানে মোহই ভরা ছিল, পার্থিব জীবনের মোহই আক্রান্ত ছিল। তার জন্য উনি আসলে কোনো অবসর গ্রহণ করে নাই, কোনো অবকাশও নেয় নাই, উনি আসলে পার্থিবের জন্য নিজেকে উৎসর্গ করেছিল। সো ওই জন্য মৃত্যুই তার একমাত্র অবকাশ, আর মৃত্যুর পরে তো পার্মানেন্টলি অবকাশ পেয়ে গিয়েছে, বুঝতে পেরেছো? আর কার কোনো সমস্যা আছে? তাহলে এটা হবে অকাল মৃত্যু। আর কার কোনো প্রবলেম আছে? আচ্ছা, হামিদ বলেছো 5 নাম্বার, 5। আচ্ছা, 5, 5 তো একই কোশ্চেন। পরিবারে অনুপমের আসল অভিভাবক কে? মামা। সীমান্ত সেন লিখেছো 5 নাম্বার, 5 নাম্বারই তো আছি আপু, 12 নাম্বারটা আবার।
আচ্ছা ঠিক আছে, 12 নাম্বার আমি আবার বলছি, দেখো 12 নাম্বার কি, অনুপম তার মামাকে ফুলগুর বালি বলার কারণ কি? এটা হচ্ছে অ্যান্সার হবে গ, পরিবারের সর্বময় কর্তা। অনুপমের আসল অভিভাবক ছিল হচ্ছে তার মামা, আর তার মামাকে হচ্ছে বলা হয়েছে ফুলগুর বালি, কারণ হচ্ছে তার মামা সর্বময় ক্ষমতার অধিকারী ছিলেন। আচ্ছা 7 নাম্বার 14 নাম্বার, আচ্ছা 14টা আগে তাহলে বলে আসি। অপরিচিতা গল্পে উল্লেখিত ফল্গু নদীর বৈশিষ্ট্য কি? এটা অ্যান্সার হবে ক নাম্বার, অন্তঃসলিলা। অন্তঃসলিলা অ্যান্সার। দিনাজপুর বোর্ড, বোর্ড কোশ্চেন গুলা বেশি ইম্পর্টেন্ট দিয়ে পড়বা, ঠিক আছে আপু? আগামী ক্লাসে কি পড়াবেন? আচ্ছা তোমরা গ্রুপে অ্যানাউন্সমেন্ট পেয়ে যাবে, ঠিক আছে। মোহাম্মদ মোনায়েম, আব্দুল্লাহ মামুন, থ্যাঙ্কস আপু, থ্যাংক ইউ সো মাচ মামুন। আর কোন কোশ্চেন আছে? এটা অ্যান্সার হবে অন্তঃসলিলা। আর রাকিব মৃধা, তুমি কোনটার কথা বলেছো আপু? 9 নম্বরটা, 9। আচ্ছা 9 হচ্ছে কে অনুপমকে শিমুল ফুলের সাথে তুলনা করেছেন? এটা অ্যান্সার হবে গ, পণ্ডিত মশাই। এটা তো বইয়ে আছে, এটা বইয়ে আছে যে হচ্ছে তিনি শিমুল ফুল আর মাকাল ফল দুইটার সাথে তুলনা করেছে। পণ্ডিত মশাই বলেছে যে শিমুল ফুল আর মাকাল ফল, কেন? যে তার জীবনে কোনো মানেই নেই, ব্যক্তিত্বহীন। আচ্ছা 8 নাম্বারটা, 8 নাম্বারটা অনন্দ দাস। আচ্ছা আনন্দ দাস, ঠিক আছে। অপরিচিতা গল্পে অনুপম তার বিয়ে ভেঙে যাওয়ার কত বছর পরে গল্প লিখেছিল? এটা তো অনেকবারই বলেছি। অপরিচিতা গল্পটা লেখা হয়েছে 23, গল্পটা লেখা হয়েছে 27 বছর বয়সে, আর তার 4 বছর আগে হচ্ছে তার বিয়ে হয়েছিল, মানে 23। 23 আর 27, 23 আর 27। জিএম নাজমুস সাকিব তামিম, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, তুমি এখন আসছো ক্লাসে? আচ্ছা আনন্দ দাস 10 নাম্বার। আচ্ছা 10, এটা তো বলেছি অনুপমের বাবা পারভেজ হাসান লিখেছো ফিজিক্স নেন নাকি? হ্যাঁ অবভিয়াসলি ফিজিক্স, অ্যাকচুয়ালি আই এম এ সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট। আচ্ছা ঠিক আছে, তাহলে অনুপমের বাবার অর্জিত সম্পত্তি ভোগ করার সময় না পাওয়ার কারণ কি? এটা অ্যান্সার হবে গ, অকাল মৃত্যু। অকাল মৃত্যু হবে অ্যান্সারটা, ঠিক আছে। এটা তো 10 নাম্বার। 7 নাম্বার, আরবিতে আইডি নাম। আচ্ছা অনুপমের বাবার প্রথম অবকাশ ছিল কোনটি? অবভিয়াসলি মৃত্যু। এটা এটা হচ্ছে মৃত্যু, মৃত্যুই তার হচ্ছে একমাত্র অবকাশ, এর পরে আর তার কোনো অবকাশ ছিল না। আহনাফ শাহরিয়ার, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। তুমি এখন সবাই কি নতুন করে ক্লাসে আসছো নাকি? শেষ ক্লাস তো শেষ। আচ্ছা জাহিদ হাসান লিখেছো আপু আর কবে আপনার ক্লাস আছে? আই ডোন্ট নো, আমি জানি না, ভাইয়ারা জানে। আচ্ছা তাহলে এবার দেখো অনুপমের বিয়ে ভেঙে যাওয়ার কত বছর পরে আর কারো কোনো কোশ্চেন আছে? রাকিব মৃধা বলেছো 22 নাম্বারটা আরেকবার, এখনো 22 নাম্বার। ও মাই গড। আচ্ছা আর কারো কোনো কোশ্চেন আছে? তো ভেরি ডিফিকাল্ট। আর আর কার কি কোশ্চেন আছে একবারে বলো সবাই, কার কার কোশ্চেন আছে একবারে বলো। কোনো প্রবলেম থাকলে সেটা একটু কমেন্টে আপুকে জানিয়ে দাও। কোন কোশ্চেনে প্রবলেম একদম স্পেসিফিক করে বলো। কোন কোশ্চেনে প্রবলেম স্পেসিফিক করে বলো। আর কার কোনো কোশ্চেন আছে? আর কার কোথায় কি প্রবলেম আছে কমেন্টে লিখো, কত নাম্বারে প্রবলেম আছে।
সবাই হ্যাঁ মিষ্টি পরি তুমি ঠিক কথা বলেছো, একদম মনের মতো কথা বলছো। আচ্ছা সবাই হচ্ছে আমাকে জিজ্ঞেস করো যে আমি মানে পরিচয় জিজ্ঞেস করো, আমি একবারে সব বলে দিচ্ছি। আহ আমার নাম হচ্ছে উম্মে ইফাত জাহান ইলমা। আর হচ্ছে জি আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমাদের আর নেক্সট কোশ্চেন যা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে শেষ করব, ঠিক আছে? রাকিব মৃধা নেক্সট কোশ্চেন, আজকের মতো এই পর্যন্তই, ঠিক আছে? তো তোমাদের লাইভ ক্লাসটা আমি শেষ করে দিচ্ছি এখনই। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য অনেক অনেক দোয়া করো। আর তোমরা সবাই আজকে লাইভ ক্লাসটা শেয়ার করে নিজের টাইমলাইনে রেখে দিবে এবং আমাকেও পারলে ট্যাগ করে দিবে, ওকে? আমাকেও ট্যাগ করে দিও। এবং আমার পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তোমরা অনেক অনেক ভালোবাসা, তোমরা সবাই আমার জন্য দোয়া করো, ভালো থেকো। আর যেহেতু স্বাধীন দেশ, আবু সাইদ মুগ্ধ ভাইয়া রেখে যাওয়া স্বাধীন বাংলাদেশ, আমাদের অনেক দায়িত্ব অনেক কর্তব্য আছে। তো সবশেষে বলছে, স্বাধীন দেশ মুক্ত আকাশ কিসের আবার ভয়, বুকে সাহস মনের তেজে করতে হবে জয়। ইনশাআল্লাহ আমরা জয় করব। যার যার জায়গা থেকে আমরা পরিশ্রম করব, কাজ করব দেশের জন্য, আর প্রচন্ড পরিশ্রম করব, একদম হাড় ভাঙা পরিশ্রম করব, ইনশাআল্লাহ দিন শেষে আমরা জয়ী হব। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো আল্লাহ হাফেজ। এবং তোমরা লাইভ ক্লাসটা অবশ্যই শেয়ার করে দিও। ভালো থেকো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।